ফরিদকোট। এটি নাঙ্গলকোট উপজেলার ১ নং বাঙ্গুরডা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের একটি সুন্দর দৃষ্টিনন্দন গ্রাম। চলুন একসাথে উপভোগ করি ডাকাতিয়া নদীর কূল ঘেঁষা এই সুন্দর গ্রামটি। আসসালামু আলাইকুম। আমরা এখন অবস্থান করতেছি নাঙ্গলকোট উপজেলার ১ নং বাঙ্গুরডা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ফরিদকোট গ্রামে। আর আমি এখন যেখানে অবস্থান করতেছি, আমার পিছনে যে শিক্ষা প্রতিষ্ঠানটি দেখা যাইতেছে, এটি হচ্ছে ফরিদকোট গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর এই বিদ্যালয়টি স্থাপিত হয় ১৯৭০ সালে। আমি এখন যেখানে অবস্থান করতেছি আর আমার পিছনে যে শিক্ষা প্রতিষ্ঠানটি দেখা যাইতেছে, এটি হচ্ছে ফরিদকোট গ্রামের সুনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান। আর এই স্কুলটির নাম হচ্ছে ইকরা মডেল স্কুল। এটি অবস্থিত ফরিদকোট গ্রামে বা বাঙ্গুরডা বাজারের পাশে। আর এই স্কুলটি হচ্ছে এই গ্রামের বা এই অঞ্চলের সব থেকে ফেমাস একটি স্কুল। আর এই স্কুলটি প্রতিষ্ঠিত হয় ২০০০ সালে। এখন অবস্থান করতেছি ফরিদকোট গ্রামের পূর্ব সাইডের একদম শেষ প্রান্তে, মানে হচ্ছে নাঙ্গলকোটের শেষ সীমানা এবং কি ১৪ গ্রামের শুরু। আর এখানে রয়েছে একটি বৌদ্ধভূমি। এই বৌদ্ধভূমি ১৯৭১ সালে এখানে নৃশংসভাবে পাকিস্তানি হানাদার বাহিনী নাম জানা অজানা অনেক মানুষকে হত্যা করেছে, তাদের রক্ত দিয়ে রঞ্জিত হয়েছে এই জায়গাটি। আমি এখন অবস্থান করতেছি ফরিদকোট গ্রামের একদম পূর্ব সাইডের শেষ সীমানায়। আর এখানে রয়েছে আপনার ডাকাতিয়া নদী, আর পাশে হচ্ছে ফরিদকোট স্টিল ব্রিজ। আর এই ব্রিজটি একসাথ করেছে দুটি অঞ্চলকে, ১৪ গ্রাম এবং কি নাঙ্গলকোট। আর ওপাশে হচ্ছে ১৪ গ্রাম, আর আমি এখন যেখানে অবস্থান করতেছি এটি হচ্ছে নাঙ্গলকোট। বর্ষা মৌসুমে যদি আপনি এই অঞ্চলে আসেন বা এই সাইডে আসেন, ডাকাতিয়া নদীর এই সাইডে, তাহলে আপনি দেখবেন বিভিন্ন অঞ্চল থেকে অনেক মানুষ এসে এখানে মাছ ধরতেছে বিভিন্ন কাদায়, কেউ জাল দিয়ে, কেউ বড়শি দিয়ে বা অনেক কিছু অনেক ভাবে। আর এই নৌকাটি ব্যবহার করা হয় মাছ ধরার কাজে। এখানে স্থানীয় যারা জেলে আছে তারা বিভিন্ন কায়দায় মাছ ধরে থাকে এখানে। এটা হচ্ছে নাঙ্গলকোটের একদম শেষ সীমানায় অবস্থিত। আর এটি হচ্ছে ডাকাতিয়া নদী। জালটিকে বলা হয় রিং জাল। এখানে যেহেতু ডাকাতিয়া নদী আছে, এখানকার যারা স্থানীয় জেলেরা আছে মাছ ধরে যারা, তারা এই রিং জালটি নদীতে বসাবে আপনার ব্রিজের নিচে, হুঁচ জাল বা রিং জাল। এটা কিন্তু আকারে বিশাল, একদম বিশাল, আর সাইজেও অনেক বড়। এই ব্রিজটা হচ্ছে নাঙ্গলকোট এবং কি ১৪ গ্রাম সীমান্তের একদম মধ্যবর্তী স্থানে, মানে এ সাইড হচ্ছে নাঙ্গলকোট আর এ সাইড হচ্ছে ১৪ গ্রাম। আর এই ব্রিজটা এক করেছে দুটি অঞ্চলকে। এই স্টিল ব্রিজটি আমরা আগে দেখতাম প্রতি বছর ২ বছর ১ বছর পর পর এটা ভেঙে যাইতো। এই ব্রিজটা যখন বারবার ভেঙে যায়, তারা কি করছে, এই পুরোনো ব্রিজটাকে ফেলে তারা নতুন ভাবে আবার নির্মাণ করেছে। এখন এখানে হচ্ছে দুইটি ব্রিজ, এই ব্রিজটাকেও তোলা হয় না বা উপরে ব্রিজটাও তুলতেছে, এটাও তো রয়ে গেছে। আর এটা হচ্ছে নাঙ্গলকোট ১৪ গ্রামের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। এটি হচ্ছে সেই ফরিদকোট ব্রিজ। এটা কিন্তু অনেক ফেমাস, এখানে ফলাফাইন অনেক জায়গা থেকে এসে ছবিও তোলে। আমি এখন যেখানে অবস্থান করতেছি এটি হচ্ছে ফরিদকোট গ্রামের কেন্দ্রীয় ঈদগাহ। আর এই গ্রামের একমাত্র ঈদগাহ হচ্ছে এটি ছাড়া আর কোনো ঈদগাহ নাই। আর এই ঈদগাহর নাম হচ্ছে ফরিদকোট কেন্দ্রীয় ঈদগাহ। আমি এখন অবস্থান করতেছি ফরিদকোট গাঙে। মানে এটা হচ্ছে যে এখন তো শুকনা মৌসুম, পানি কমে গেছে বা পানি নাই, এই জন্য এটা হচ্ছে চরের মতো দেখা যাইতেছে জায়গাটা। এখানে অনেক যারা এখানে গরু পালন করে, এই অঞ্চলের মানুষ যারা গরু পালন করে সবাই এসে কিন্তু এখানে সকাল হলে গরু বেঁধে দিয়ে যায় বা গরু ছেড়ে দিয়ে যায়। তারা সারাদিন খেয়ে, ঘাস খেয়ে বা যে ফেনাগুলো আছে এগুলা খেয়ে আবার সন্ধ্যার আগে সবাই কিন্তু ঘরে নিয়ে যায়। আমি এখন অবস্থান করতেছি ফরিদকোট গ্রামের পূর্ব সাইডের একদম শেষ প্রান্তে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ফরিদকোট, আর আমার পিছনে যে জায়গাটি দেখা যাচ্ছে এটা হচ্ছে শ্যামপুর। আমি এখন যেখানে অবস্থান করতেছি আর আমার পিছনে যে সুন্দর বৃষ্টিনন্দন মসজিদটি দেখা যাইতেছে, এটি হচ্ছে ফরিদকোট
পূর্বপাড়ায় অবস্থিত। আর এই মসজিদটির নাম হচ্ছে ফরিদকোট পূর্বপাড়া জামে মসজিদ। আমি এখন যেখানে অবস্থান করতেছি আর আমার পিছনে যে মাদ্রাসাটি দেখা যাইতেছে এটি হচ্ছে ফরিদকোটের মাদ্রাসা। আর এই মাদ্রাসাটির নাম হচ্ছে ফরিদকোট হাফিজিয়া নুরানিয়া এতিমখানা মাদ্রাসা। আর এই মাদ্রাসাটি স্থাপিত হয় 2001 সালে। আমি এখন যেখানে অবস্থান করতেছি আর আমার পিছনে যে সুন্দর দৃষ্টিনন্দন মসজিদটি দেখা যাইতেছে এটি হচ্ছে ফরিদকোট মধ্যমপাড়া জামে মসজিদ। আমি এখন যেখানে অবস্থান করতেছি আর আমার পিছনে যে সুন্দর দৃষ্টিনন্দন বিশাল মসজিদটি দেখা যাইতেছে এটি হচ্ছে ফরিদকোট মধ্যমপাড়া অবস্থিত। আর এই মসজিদটির নাম হচ্ছে ফরিদকোট মধ্যমপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ। আমি এখন অবস্থান করতেছি ফরিদকোট গ্রামের পশ্চিম পাড়ায়। আমার পিছনে হচ্ছে ফরিদকোট গ্রামের পশ্চিম পাড়ার জলাশয় বা গাং ডাকাতিয়া নদী। এটা হচ্ছে জলাশয়ের মতো আর কি। আর এর পিছনে যে ভবনটি দেখা যাইতেছে এটি হচ্ছে বাঙ্গরডা ইউনিয়নের ইউনিয়ন পরিষদ। আমি এখন অবস্থান করতেছি ফরিদকোট গ্রামের একদম বটতলায়, যেটা বলা হয় বাঙ্গরডা বটতলা। আমি এখন এখানে অবস্থান করতেছি আর আমি এখন যে মাঠে আছি এটা হচ্ছে ব্যাডমিন্টন মাঠ। আর এখানে একটি টুর্নামেন্ট ছাড়া হয়েছে, এটার নাম হচ্ছে আলফালা স্পোর্টস। আর এখানে এত সুন্দর আয়োজন দেখে আমি মুগ্ধ, বা আমি এর আগে এত সুন্দর আয়োজন দেখি নাই বা আমাদের অঞ্চলে। এই ফরিদকোট গ্রামের পোলাপান যে এত খেলাপ্রেমী বা খেলাকে এত ভালোবাসে, শীতকাল কিন্তু এখনো আসে নাই, তারা কিন্তু এখনো টুর্নামেন্ট ছেড়ে দিছে বা তারা খেলতেছে। সুন্দর একটি আয়োজন আর নামটা আমার কাছে অনেক ভালো লাগছে, আলফালা স্পোর্টস, ইসলামিক নাম। তাদের জন্য শুভকামনা বা তাদের খেলার জন্য শুভকামনা। অনেক ভালো খেলতেছে বা অনেক ভালো কিছু করতেছে। যে অঞ্চলের মানুষ খেলাপ্রেমী ওই অঞ্চলের মানুষ কিন্তু মাদক প্রেমী হয় না, এটা আমি বারবার বা সব জায়গায় বলি। তো তাদের উদ্যোগটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি এখন যেখানে অবস্থান করতেছি আর আমার পিছনে যে বিশাল মসজিদটি দেখা যাইতেছে এটি হচ্ছে বাঙ্গরডা বটতলা অবস্থিত। আর এটা হচ্ছে ফরিদকোটের সীমানা। আর এই মসজিদের নাম হচ্ছে বটতলা জামে মসজিদ। এটি হচ্ছে বাঙ্গরডা বাজারের সব থেকে জনবহুল এবং কি জনপ্রিয় জায়গা বটতলা। আর এটি অবস্থিত ফরিদকোটে। প্রিয় ফরিদকোট গ্রামবাসী, আমরা চেষ্টা করেছি আপনাদের গ্রামের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য সুন্দরভাবে তুলে ধরার জন্য। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম।